ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় দেখা দিয়েছে ভূমিধস। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে আঘাত হানে শক্তিশালী টাইফুন শানশান। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। ভূমিধসে আটকা পড়া কিছু বাসিন্দাকেও উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জরুরি উদ্ধারকারী দল। শক্তিশালী টাইফুন শানশানের প্রভাবে দেশটির কুমামোটো বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান চলাচল। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জাপান কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করার পাশাপাশি শানশানের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে। টাইফুনে কাগোশিমা ও পার্শ্ববর্তী মিয়াজাকি শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এনএইচকে। এক সংবাদ সম্মেলনে জাপানের আবহাওয়া দফতরের শীর্ষ কর্মকর্তা জানান, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী টাইফুন এই শানশান। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে শানশানের প্রভাবে মিসাতো ও মিয়াজাকি অঞ্চলে গত ৪৮ ঘন্টায় ৬৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। স্থানীয় সময় শুক্র ও শনিবার তোকাই অঞ্চলের বাসিন্দারা শক্তিশালী টাইফুনের কবলে পড়তে পারেন। অর্জিতা শেজিন, সময় সংবাদ।